বাংলাদেশে পারমাণবিক অস্ত্রের কাঁচামালের মজুদ পাওয়া গেছে বিপুল পরিমাণ, যা দিয়ে বাংলাদেশ তৈরি করতে পারবে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র, মিসাইল, এমনকি পারমাণবিক সকল প্রকার সক্ষমতা অর্জনের জন্য যে ইউরেনিয়াম প্রয়োজন, সে ইউরেনিয়ামের বিশাল ভান্ডার আছে বাংলাদেশে। অথচ বহু রাষ্ট্র ইউরেনিয়ামের অভাবে পারমাণবিক অস্ত্র, পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে পারতেছে না। আমাদের কাছে এই ধরনের খনি রয়েছে। প্রিয় ভাইরা, বাংলাদেশ সামরিক সক্ষমতা অর্জনের জন্য যা যা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সবই আমাদের বাংলাদেশে দিয়েছে। অথচ আমরা তা পারতেছি না, একমাত্র ভারতের লেজুর ভিত্তিক আচরণের কারণে। আমরা এটা মনে করি যে আমাদের সক্ষমতা রয়েছে, আমরাও চাই যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারি, উৎপাদন করতে পারি, কিংবা বহু রাষ্ট্র এগুলো এখন বিক্রি করতেছে। বর্তমান বিশ্বে যদি কারো কাছে পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে সে রাষ্ট্রের বিপক্ষে কেউ যুদ্ধ করতে চায় না। বর্তমান সময়ে পারমাণবিক যুদ্ধ হয় না, কখনো হয়ও নেই, ভবিষ্যতে হয়তো হতে পারে। কিন্তু এই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা মানে কি আপনি নিরাপদ, একটা সাইনবোর্ড, একটা ট্যাগ। উত্তর কোরিয়ার কথাই ধরেন, অর্থনৈতিকভাবে আমাদের চাইতে বহুগুণ দুর্বল। তারপরও দেখেন উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করার পর আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতেছে। দেখেন, ইউরোপের চোখে চোখ রেখে কথা বলে, ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলে। দেখেন, আপনি ইসরায়েলের কথাই ধরেন, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকার কারণে 27টি আরব রাষ্ট্র কোন অবস্থায় তাদের বিরুদ্ধে কোনো প্রকার যুদ্ধ করতে চায় না। কেন? তাদের কাছে এই অস্ত্রটা আছে। তারা যদি কখন এটি ব্যবহার করে, সে কারণেই ইসরায়েলের বিপক্ষে, উত্তর কোরিয়ার বিপক্ষে কেউ যুদ্ধ করতে চায় না। ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে বলে আশঙ্কা করা হচ্ছে, এই কারণেই আমেরিকা ইরানের বিপক্ষে যুদ্ধ করতে চায় না। এর কারণ পারমাণবিক সক্ষমতা। এটা থাকা মানে কি আপনি নিরাপদ, বহির শক্তি আপনার বিপক্ষে কোনো প্রকার যুদ্ধ করবে না। এটাই হচ্ছে পারমাণবিক সক্ষমতার মূল হিসাব। আমরাও চাই যে এটি তৈরি করতে পারি, শুধু সাহসের প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন, একজন দেশপ্রেম রাষ্ট্রনায়কের প্রয়োজন। যদি আমাদের মধ্যে তা থাকতো, তাহলে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন যদি আমরা 2-4টা ইউনূস পাইতাম, তাহলে দেখতেন ভারত আমাদের যে 78,000 একর জমি দখল করে আছে, সেটা আমরা উদ্ধার করতে পারতাম। কিন্তু করি না কেন, কিংবা পারতেছি না কেন? আমাদের সক্ষমতার বড় অভাব। আমরা এই সক্ষমতাকে কাজে লাগাতে পারতেছি না, আমরা ভয় পাচ্ছি। আমরা এটা মনে করি যদি ভারত আমাকে শেষ করে দেয়। অথচ পাকিস্তানকে দেখেন, ভারতের সবচেয়ে বড় শত্রু পাকিস্তান, কিন্তু পাকিস্তান ভারতের চোখে চোখ রেখে নিজস্ব শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে তারাও তৈরি করেছে পরমাণু অস্ত্র। বাংলাদেশ চাইলেই আমাদের মিসাইলের রেঞ্জ আমরা বৃদ্ধি করতে পারি, কিন্তু আমরা করি না। ভূমি থেকে নিক্ষেপ করার মতো মিসাইলের রেঞ্জ আমাদের মাত্র 120 কিলোমিটার। অথচ আমাদের প্রতিবেশী ভারত, তাদের মিসাইলের রেঞ্জ 10,000 কিলোমিটার। আমাদের আরেক প্রতিবেশী মায়ানমার, যাদের মিসাইলের রেঞ্জ প্রায় 600 কিলোমিটার, কিন্তু আমরা আছি 120 কিলোমিটারের মধ্যেই। আমরা এখন যদি মায়ানমার দ্বারা আক্রান্ত হই, আমরা মায়ানমারের রাজধানীতে ইয়াঙ্গুনে মিসাইল নিক্ষেপ কিংবা মিসাইল পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়বে, কারণ আমাদের সেই সক্ষমতা নাই। আমরা এই সক্ষমতা অর্জন করতে পারিনি। বর্তমান রাজনীতিবিদ যারা আছে, এরা সবাই ছিল ভারতের পাঁচাটা গোলাম। এমনকি অতীতের যারা ছিল, জিল্লুর রহমান বলেন, কিংবা সৈয়দ আশরাফ বলেন, মান্নান ভূঁইয়া বলেন, কিংবা বর্তমানে মির্জা ফখরুল বলেন, সামরিক সক্ষমতা অর্জন করতে গেলে আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। কিন্তু আমাদের রাজনীতিবিদ যারা ছিল, তারা সেনাবাহিনীর গলা টিপে ধরেছে, যার ফলে আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি। দেখেন, মৌলভীবাজারে আমাদের ইউরেনিয়ামের খনি থাকা সত্ত্বেও আমরা কাজে লাগাতে পারিনি। বঙ্গোপসাগরের মতো সুবিশাল সাগর থাকার পরেও আমরা সেই সাগরকে কাজে লাগিয়ে আমাদের অর্থনীতি সমৃদ্ধকরণ করতে পারিনি। চট্টগ্রাম বন্দরে কোটি কোটি টাকা দুর্নীতি হয়। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি জায়গা চট্টগ্রাম বন্দর। যে গভর্নমেন্ট আসে, সে গভর্নমেন্ট এটাকে নিজের করে নিয়ে নেয়, কারণ প্রতিদিন প্রায় 100 কোটি টাকার দুর্নীতি হয় চট্টগ্রাম বন্দরে। আমরা পারি না। যে জাতি দুর্নীতি দূর করতে পারে না, সে যদি সামরিক সক্ষমতা অর্জন করবে কিভাবে? দেখেন, রাশিয়া, জাপান কিংবা পাকিস্তান, পাকিস্তান আমাদের চাইতে পাকিস্তানের অর্থনীতি আরো খারাপ, আরো খারাপ। কিন্তু দেখেন, সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তান বিশ্বের 11তম। এমনকি তাদের কিছু কিছু সক্ষমতা সারা বিশ্বের মধ্যে তারা 4 নম্বরে রয়েছে।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। মনে রাখবেন, আমরাও চাই পুরো জাতি এটা জানুক আমাদের মধ্যেও অনেক সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন।